আপনারা যদি নিজেদেরকে ফ্যাসিবাদ রূপে আবির্ভাব করতে চান তাহলে আপনাদের পরিণতিও কিন্তু আওয়ামী লীগের চাইতে ভয়াবহ হবে। সকল দুর্নীতিবাজ, দখলবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা যুদ্ধ ঘোষণা করব। আজকে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হয়েছে। আমরা গর্বের সাথে বলতে চাই এবং আনন্দের সাথে জানাতে চাই যে এই বাংলাদেশে গত 15 বছরে আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল, 2024 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে সেই দুঃশাসন ভেঙে পড়েছিল। সেই জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বৈরাচার মুক্ত, হাসিনা মুক্ত এবং ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে 1 বছর হয়ে গেলেও এখনো যে সকল আহত ভাইরা রয়েছেন, যারা এখনো সুস্থ হয়নি, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন, দায়িত্বে এসেছিলেন, আমরা আপনাদেরকে বসিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আজকে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমাদের সবচেয়ে কষ্টের বিষয় এবং দুঃখের বিষয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার বিষয় হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করতে ব্যর্থ হয়েছে। আমরা এই ব্যর্থ সরকারকে বলতে চাই, আপনাদের উচিত ছিল শহীদদের সঠিক তালিকা প্রস্তুত করা। একই সাথে শহীদদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা, আহত যোদ্ধাদেরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। আপনারা সেক্ষেত্রে অনেকাংশে ব্যর্থ হয়েছেন। আমরা আপনাদেরকে বলবো, আর যতদিন ক্ষমতা আছেন, আপনারা দায়িত্বে আছেন, শহীদদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করুন, আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করুন। আমরা বাংলাদেশকে এমন মাত্রায় নিয়ে যেতে চাই, গত 15 বছর বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছিল, দুঃশাসন কায়েম করেছিল, আমরা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আমাদের বাংলাদেশের মানুষের এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বাংলাদেশে যেন আর কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে না পারে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা আওয়ামী লীগের মতো নিজেদেরকে নতুন ফ্যাসিবাদ রূপে আবির্ভূত করতে চাচ্ছেন, আপনাদের জন্য হুঁশিয়ারি হচ্ছে, আওয়ামী লীগের পতন থেকে আপনারা শিক্ষা নিন। আওয়ামী লীগ গত 15 বছরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে দেশে একদলীয় শাসন কায়েম করেছিল, কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে তারা কিন্তু টিকতে পারে নাই। সুতরাং আপনারা যদি নিজেদেরকে ফ্যাসিবাদ রূপে আবির্ভাব করতে চান তাহলে আপনাদের পরিণতিও কিন্তু আওয়ামী লীগের চাইতে ভয়াবহ হবে। আরেকটি বিষয় বলে শেষ করব, আমরা কিশোরগঞ্জের মানুষ বিগত সময় অনেক বড় বড় নেতা পেয়েছি, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই, আমাদের দেশ কিশোরগঞ্জের উন্নয়ন হয় নাই। আমাদের কিশোরগঞ্জে এখনো বেকারদের সংখ্যা অনেক বেশি, এখানে অবকাঠামোগত রাস্তাঘাটের এখন পর্যন্ত ওইভাবে উন্নয়ন হয় নাই। আমরা গণ অধিকার পরিষদ গণমানুষের জন্য রাজনীতি করি। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমরা যদি কিশোরগঞ্জের দায়িত্ব পাই এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে আপনারা যদি সংসদে পাঠান, আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে কিশোরগঞ্জের মানুষের সকল দুর্ভোগ সমাধান করা। শেষ করব, আপনারা নিশ্চয় জানেন এই জুলাই গণঅভ্যুত্থানে গণ অধিকার পরিষদের কতটুকু ভূমিকা ছিল। আমাদের নেতা বিপিনুর রত্নুর কারাগারে থেকে 2 বারের রিমান্ডে থেকেও তিনি বলেছিল এই সরকারের 90% পতন হয়েছে, আর 10% ধাক্কা দিন। এই বিপিনুরের আপসহীন চরিত্র এবং তার বিগত ফ্যাসিবাদ লড়াইয়ের যে আপসহীন ভূমিকা, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ সারা দেশে সেই আপসহীন ভূমিকায় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিল। আমাদের দলের 11 জন শহীদ হয়েছিল, 2000-এর বেশি আহত হয়েছিল। আমরা সরকারের কাছে কোনো স্বীকৃতি চাই নাই। আমরা চেয়েছিলাম এই বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পরে কোনো বৈষম্য থাকবে না, কিন্তু আমরা দেখেছি যে 24-এর বাংলায় বৈষম্য করে যাচ্ছে। আপনাদেরকে বলবো, যেই বৈষম্যের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল, যেই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতা জীবন দিয়েছিল, আপনারা সেই বৈষম্য বাংলাদেশে আর করতে দেওয়া হবে না আপনাদের।
সবশেষ বলবো, এই কিশোরগঞ্জে, এই হুসেনপুরে যারা চাঁদাবাজি করবে, যারা দুর্নীতি করবে, যারা দখলবাজি করবে, আপনারা গণ অধিকার পরিষদকে জানাবেন, প্রশাসনকে জানাবেন। আমরা প্রশাসনকে সাথে নিয়ে, আপামর জনগণকে সাথে নিয়ে সকল দুর্নীতিবাজ, দখলবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা যুদ্ধ ঘোষণা করব।